ফোন সাইলেন্ট করে নেন, সবাই ফোন সাইলেন্ট করেন আর গ্রুপে শেয়ার দিয়ে দেন সবাই। সবাইকে শেয়ার দিবি ভাই। সরি আপনি না, ওটা শেয়ার দেন। কোন গ্রুপে শেয়ার দেবো? আমার পার্সোনালে সবাই দেন। সুজন আজকে আবার কি অফার নিয়ে আসে? পরে দেখ। আরে অফার দেখতেছি না। টেরিবল নাইট ট্যুরস গ্রুপে পেজ রোকেন আগে। এই পেজে তো রাকিব আরে না এসে নেই সেটা ওটা কাই এই পাশে। হ্যাঁ, জোরে মারতে পারবেন না। এটা গ্রুপে ঢুকছে। টেরিবল নাইট ট্যুরস। আল্লাহ, কুয়াশা হয়ে গেছে। বেদম কুয়াশা, খালি কুয়াশা না। তো সে আপনাদের সমস্যা নাকি? তো দিয়ে দেন। এরকম করে সেন্ড করতে হবে না? সুজনরে সেন্ড করছি। শুধু নদী সেট করে নি। আরে ভাই, হেদের দেওয়ার প্রয়োজন নাই। হেদের দিন আর বাইরের লোকটা দেন। করেন আপনি ডট করেন। আসসালামু আলাইকুম। এয়ারবাড আনছেন? কি আপনি এয়ারবাড আনছেন? না আনেন নাই? তাহলে কথা একটু জোরে বললেন। তা তো বলবো অবশ্যই। শুরু করেন। আচ্ছা ভিতরে একটু দাঁড়াই, এখান থেকে শুরু। এটা সামনে ধরেন। ঠিক আছে রাজীব ভাই, ঠিক আছে। এবার ঠিক আছে। যদিও কোনো ভিউয়ার্স নাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি রাফুল ইসলাম রাজীব, টেরিবল নাইট ট্যুরস পেজ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের পেজের প্রথম লাইভ। আজকে আমাদের লাইভে আমরা 4 জন আছি। তো আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় সানোর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছে আমাদের আসসালামু আলাইকুম লাবলু ভাই এবং নাজমুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তো আজকে আসছি তেজখালি বাঘ। এই বাঘটা অনেক ভয়ঙ্কর। আমরা ঘটনা শুনবো সানোয়ার ভাইয়ের কাছ থেকে, যেহেতু সানোয়ার ভাইয়ের এলাকার বাঘ এটা। বিশাল এরিয়া বুঝছেন, হুম। অনেক বড় এরিয়া, হুম। নির্জন এরিয়া। এখন ঠিক আছে। এরকম করে আগান, এটাই বেস্ট। সানোয়ার ভাই, এই ক্যামেরার সামনে একটু সরে দাঁড়ায়। সানোয়ার ভাই সাদা হাট পড়ছে তো, যে কারণে হচ্ছে একটু। হ্যাঁ, পুরোটা ক্লিয়ার আছে, এইভাবেই যান রাজীব ভাই। ঠিক আছে। হ্যাঁ, এইভাবেই যান। ভয়ঙ্কর একটা প্লেস, কথা বুঝছেন। একটু জোরে সানোয়ার ভাই, একটু জোরে। অত্র এলাকার সবচেয়ে ভয়ঙ্কর প্লেস। আচ্ছা, এখানে একটু ঘটনা বলেন, তো একটা ঘটনা বলেন। যে বহুত লোক আগে ভয় পাইছে, বর্তমানে পাচ্ছে। আর বিশেষ করে হচ্ছে কি এই এলাকায় মানে মাথা কাটা কিছু জিনিস দেখা যায়, যেটা দেখলে মানুষ বেশি ভয় পায়। তারপরে মনে করেন মাথাগুলা, এই একটা খাল আছে এখানে, এই বাজারের পিছনেই খাল, ঠিক আছে। এই বাজারটা দেখতে পারতেছেন, এই বাজারের পিছনেই খাল। ইসামতি নদী, ঠিক আছে। আচ্ছা। এটাকে কয় ইসামতি নদী। অনেকেই দেখে এখান থেকে এরকম বড় বড় মাথা একা একা বড় একা পাইতে লাগে। ইন্নালিল্লাহ। আর ওইখানে একজন লোক, ওই জায়গাটা সামনে যে ভয়ঙ্কর জায়গাটা, ওইটার ভিতরে কিছু লোক দেখছে যে গাছের ভিতরে পা এরকম জোলাই বেল্লা আছে, কিন্তু পা কেরা জোলায় এটা একটু জোরে দেখতে বলুন। পারে নাই কোনো। বুঝছেন? দুটা পা এরকম ঝোলে, জোরে কথা বলেন, জোরে। এরকম ভয়ঙ্কর জিনিস। বহুত লোক এখানে ভয় পায়। আচ্ছা, রাজীব ভাই, হুম। কথা কইলে আরো জোরে। যে সানোয়ার ভাই একটু জোরে কথা বলবেন। এগুলো একটু ডেঞ্জারাস পয়েন্ট। একটু থাকেন, দেখেন পরিস্থিতি একবারে সম্পূর্ণ এলাকা। ওদিকে চক, মাঝখানটা নদী, এদিকে চলে গেছে অনেক দূর পর্যন্ত, ঠিক আছে। অনেক দূর পর্যন্ত এদিকে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, সম্পূর্ণ পুরাপুরি নির্জন এরিয়া একবারে। আমরা তো মোটামুটি প্রায় 1 কিলোর মতো হেঁটে আসলাম, তাই না? এক কিলোর বেশি হয়েছে হয়তো আর কি। আল্লাহু আকবার। এগুলো দেখুন, এখানে এইসব জায়গায় কখনো দেখেন না। 8-10 বছর হয়ে বাজারের পরিস্থিতি দেখছেন, একবারে মনে করেন জরাজীর্ণ অবস্থা। মানে বাজারে কেউ মানে 10 বছরের ভেতরে কেউ বাস কাটে নাই। কথা বলছেন। হ্যাঁ, বাজারগুলো অনেক পুরনো, হ্যাঁ, অনেক পুরোনো। এটা দেখে বোঝা যায়। এখানে তো মনে করেন যে মানে এখানে ভয়ে কেউ আসে না, তাই না? ভয়ে কেউ আসে না এখানে। জায়গাটা আপনি একটু দেখেন, একটু ঘুরে দেখে চারপাশে, পুরা নির্জন। দেখেন যতটুকু দেখা যাইতেছে পুরো নির্জন। এখানে মানে জঙ্গল টাইপ, জঙ্গল হয়ে গেছে আর কি, মানুষের অযত্ন থাকলে যা হয় আর কি। আর আশেপাশে দেখেন কোথাও বাসা বাড়ির কোনো চিহ্ন পাওয়া যাইতেছে না। তো আরেকটা কথা আমি একটু লাইভের মাঝখানে বলি নি, সেটা হচ্ছে আমাদের লাইভটা শুরু করার কথা ছিল রাত 12টার সময়। তো আমরা 4 জনই একটা মানে ওয়াজে গিয়েছিলাম, যে এখানে ওয়াজের একটা মূল আকর্ষণ ছিল, মাহফিলের মূল আকর্ষণ ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ইসলামী চিন্তাবিদ আবু তোহা মোহাম্মদ আদনান। সে আসছিল, তার কথা শুনতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসছি আমরা রাত্রে, সন্ধ্যার সময় গেছি। রাত্রে এখনও কেউই খাওয়া দাওয়া করি নাই, সবাই দেখেন ক্লান্ত, কেউ খাওয়া দাওয়া করি নাই, সবার পেটে ক্ষুধা রয়েছে। কিন্তু আসলে চিন্তা করলাম যেহেতু রাত হয়ে গেছে, যে কারণে হচ্ছে আমরা খাওয়া দাওয়া না করে চলে আসলাম। এখান থেকে লাইভটা করে গিয়ে তারপর খাবো। তো এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এই যে সেই খালটি, এই যে খালটি দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে গিয়ে দেখাই। এই যে সেই খালটি, খালের পিছনে নদীতে মাছ ধরে মানুষ, সেটা দেখা যাচ্ছে। কিন্তু এটা একসময় নদী ছিল, ইসামতি নদী যাকে বলে আর কি, আমরা আর কি নাম শুনেছি। ইসামতি নদীর একটা কবিতাও আছে, আমরা ছোটবেলায় পড়ছি।
আচ্ছা ভাই, আপনার একটু ক্যামেরার সামনে থাকেন একটু দয়া করে। পিছনে কখন কি হয়ে যায় বলা যায় না, আপনি একটু ক্যামেরার সামনে থাকেন। নাজমুল ভাই একটু সামনে আসেন। ভাই এইখান থেকে এই যে ফলো করুন। এটা ভয়ঙ্কর, এটা তো কিসের ডাক এটা? উপরে ঠিক এই জায়গা থেকে শব্দটা আসতেছে। এটা কোনো পাখির ডাক না কিসের ডাক জানি না, তবে খুব ভয়ঙ্কর একটা শব্দ। হঠাৎ করে শব্দটা আসলো। লাইট করেন না, লাইট করেন না। লাইট করেন না। এটা কি কোনো পাখির শব্দ? না 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 না, বললাম যে এখান থেকে গেল। আমিও একটা উড়েল দেওয়ার মানে উড়ে গেলে যেরকম শব্দ ঠিক সেরকম শব্দ পাইছি আমি। জায়গাটা খুব নীরব। এই রাজীব ভাই, আমার শরীরে পছন্দ দাঁড়ায় গেছে ভাই। এই মাঝে কিছু একটা দাঁড়ানো ছিল, এই দুই গাছের মাঝে কিছু একটা দাঁড়ানো ছিল। আস্তাগফিরুল্লাহ, এখানে না? হ্যাঁ হ্যাঁ, আমি একদম স্পষ্ট ভাই দেখছি। কেউ একটা কালো। দৌড় দিলে যেরকম একটা শব্দ না, আমি সেরকম একটা শব্দ পাইছি। মনে হলো কেউ দৌড় দিয়ে ঠিক আপনার এখান থেকে গেল, হ্যাঁ হ্যাঁ, এই মাঝে গেল দাঁড়ানো মনে ছিল। হয়। দেখেন পাওয়া দেখেন। আমার ধরে একটু বাইকে দিয়ে ঢুকছে। আপনারা যে এখানে থাইকে থাকেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। আল্লাহর রাস্তায় আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের কোনো ডিস্টার্ব করতে আসিনি, কোনো বিরক্ত করতে আসিনি। আমরা জাস্ট আপনাদের একটু সিমটম দেখার জন্য আসছি। আপনারা যদি কোনো সিমটম আমাদের দেখাইতেন, হোক সেটা গাছের ডাল নাড়িয়ে কিংবা কোনো গাছের ডাল ভেঙে, যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা আপনাদের উপস্থিতি বোঝাতে পারেন। বয়ে আমার কণ্ঠতে কথা বেরোতেছে না। আর আমি স্পষ্ট মনে হয় এখান থেকে একটু গেল, এখান থেকে তারপর ভাই আপনি একসাথে থাকেন সবাই। না না, আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি এই সোজাটাই ক্যামেরাটা ধরেন দিন। হ্যাঁ, এদিকে বাম পাশে আর একটু, ডান পাশে একটু। আপনি যখন ক্যামেরাটা মুভ করেন না, হুম আমি তখন স্পষ্ট মনে করেন যে দুইটা চোখের মতো এমনি গোল লাল না, হুম হুম হুম। এরকম আমি ক্যামেরায় দেখতে পাইছি ভাই। স্ক্রিনশট নেওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, এইখানে আমাদের নাজমুল ভাই দুটো লাল চোখের মতো দেখছেন। তো ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে আসলে অনেক সময় কিছু দেখার। আপনি অনেক খান, এই জিনিসটা কি? কোনটা একটু দেখাবেন কি? নাই, গেছে গা ভাই, এখন নাই। গেছে গা। আচ্ছা, আমি একটু সামনে এগোই। হ্যাঁ, আমি একটু সামনে এগোই, দেখি আসলে কি অবস্থা হয়। এখানে এটা তো মনে হয় খাল, তাই না? আচ্ছা, আমাদের পিছে নাজমুল ভাই আমাদের মোবাইলে ফলো রাখতেছে লাইভটা দেখে। তো সে এখানে একটা দুটো লাল চোখের মতো কি যেন দেখতে পাইছে। তো বরাবরের মতোই বলছি যে আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন, আমাদের ক্ষতি না করে
অন্য কোনোভাবে কোনো গাছের ডাল ভেঙে বা কোনো গাছ নাড়িয়ে আমাদের আপনার উপস্থিতিটা আপনাদের একটু বোঝাতে পারেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই সালাম দিছি ভাই, আমি তো ডেল মারতে বলি নাই। সালামের উত্তরটা সুন্দরভাবে নেন। আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না, এটা আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। আপনারাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, সবাই আমরা আল্লাহর মাখলুকাত। তো আমরা কেউ কারো কোনো প্রকার ক্ষতি করব না। এই জায়গাটা দেখছেন না? হুম এই জায়গাটা, এই যে গাছটা দেখেছেন না? অনেকে এই জায়গাটা দেখছে, এইখান থেকে ওইটা পর্যন্ত পা দিয়ে খালের এই পরে দাঁড়ায় থাকে। ঘুমঘুমি শব্দ আছে। এই যে গাছের এখান থেকে এখান থেকে পা দিয়ে ওই খালের ওই পারে পা দিয়ে, বুঝছেন? ওই পারে পা দিয়ে খায় থাকে। অজিত ভাই দিকে এখান থেকে ভাই বেশি কিছু, এদিকে আসেন আপনি, এদিকে আসেন। এত কিনে যান কিসের জন্য? বুঝছেন? এই জায়গাটা, এই যে গাছটা দেখেছেন না? এই গাছ, এটা এই গাছ থেকে ওই গাছটা পর্যন্ত পা দিয়ে, হ্যাঁ পা দিয়ে তারপরে এরকম খাড়ায় থাকে, হাতে এরকম খাড়ায় এমনি করে। কথা বলছেন? মানুষ এখানে বেশি ভয় পায় এই জায়গাটা। এমনি জায়গাটা তো দেখতেছেন আপনি, তো অনেক আগে পর্যন্ত খেজুর গাছে ভাই, খেজুর গাছ জানুন তো, খেজুর গাছটা পাইছেন তো? পাইছেন? আগে লাইট মেরে না। লাইট মেরে না, না, লাইট পাইনি তো আমি। পাইছেন শব্দ? হুম একটা গন্ধ আসছে, বিশ্রী একটা গন্ধ হুম পাইছেন? হুম হুম হুম। ভাই সাইডে থাকেন, মনে হয় সে আমাদের আশেপাশেই আছে। মানে আমাদের কাছে তো ডিভাইস নাই, কে বোঝাই পারতেছি না কোন অবস্থা নিয়ে। হ্যাঁ আমাদের আসলে, আমি ডিভাইস নাই প্লাস এই কথাগুলো বলবো, আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণ আলো সরবরাহ করার কোনো অবস্থা নাই। সো লাইভটা যারা হয়তো এখন, ভালো করে বোঝাতে পারছি। আমরা একটু ওই পাশটা ঘুরে দেখি, সামনের পাশটা। রাজীব ভাই আপনারা একটু সামনে থাকেন, আপনারা মোবাইলের সামনে থাকেন, একটু কষ্ট হইলেও মোবাইলের সামনে থাকেন। কি জানি দৌড়ায়, কি জানি দৌড়ায়, কি জানি দৌড়ায়। বুঝছেন? হ্যাঁ, এই যে আস্তে 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 আস্তে। দাঁড়ান 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 দাঁড়ান, ভালো করছেন হুম অজিত ভাই? আলোটা আসছে, আলোটা আসছে। অজিত ভাই কিনা শুনতে দিই, এবার সমান আলোটা আসছে, আলোটা আসছে, মোবাইল আসছে। এটা চলে কি এবার তো চলে। ভালো করছেন? এখন নাই, হয়তো অনেকে বলবেন যে, নাই নাই এখন নাই। অনেকে বলবেন যে হয়তো লাইটের আলো, কিন্তু আসলে এটা এমন একটা জায়গা, এখানে লাইটের আলো আসার কথা না। কারণ খালের উপারে হচ্ছে আপনি পুরোটাই ধানের ক্ষেত, এখন শুকনো মৌসুম, এখন সরিষা পেঁয়াজ অনেক কিছু বুনবে দিকে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাথার উপর দেখে তিনি গেল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি ভাই, এদিকে মুখ পড়ে, এদিকে মুখ, সামনে দিকে মুখ পড়ে। দাঁড়ান। ওখানে কিন্তু একটা বিশ্রী একটা গন্ধ আসতেছিল কিন্তু। দেখেন, একটা গরম ভাই। খেয়াল করছেন, গরম করলাম, প্রচুর গরম পড়ে গেছে, দেখেন। সানোয়ার ভাই আজকে শীত, দেখেন, প্রচুর গরম। আছে, ব্যবসা করো। পিছিয়ে গেছে আমার। সামনের দিকে আর একটু জান দিনে দেখি সামনে কতটুকু যাওয়া যায়। এই যে খুঁটা, এই গাছটা বন্ধ যায় আসেন। বিশাল বিশাল গাছ, বুঝছেন? গাছটা আল্লাহু আকবার ভাই রে ভাই, দেশে আসলাম। এখান থেকে দাঁড়িয়ে ভাই, ঝড় ঝরা গাছ থেকে পড়লো, তাই না? জি। পুরোটাই ভয়ঙ্কর ভাই। হুম এই যে আমরা ফেরি থেকে এই দেখেন, পাতা এখন করতেছে। হুম হুম আসছে, মোবাইল আসছে এটা। শিয়াল ডাকারে শুরু করছে, দেখছেন? শুরু হয়ে গেছে। ছেলের ভাস পাই তো, ছেলে জানে তো। ওইখানে কিছু একটা দাঁড়াইছিল ভাই, ঠিক ওই জায়গাটায়। লাইট মাইরের কাজে, লাইট মাইরের ফলো করে দেখেন জিনিসটা, ফলো করে ক্যামেরায় দেখেন, আপনার চোখে পেছলে আগে ক্যামেরায় দেখেন। ক্যামেরা তো আমি সাথে সাথে ধরতেছি দিকেই। ক্যামেরায় দেখা যায় কি হঠাৎ করে শিয়ালের ডাক বেড়ে গেলো, তাই না? সব দেখি গেল। আমরা যখন আসছিলাম তখন কিন্তু শিয়ালের কোনো ওই সাইডটাই ঢোকা যায় না। কথা বলতে গেলে ময় জঙ্গল, পরিষ্কার পরিষ্কার কোনো কিছু নেই। এই জায়গাটা মোটামুটি ফুল আছে, হাঁটা জায়গা আছে আর কি। হাঁটা যাওয়ার মোটামুটি, কিন্তু দেখে দিকে যান, দেখে দিকে যান। মনে হয় সব জায়গায় গেলে এরকম লাগলো, তাই না? আচ্ছা, ফোকাসটা কি ছেড়ে দিতেছে না বারবার? দেখো তো নাজমুল, তোরা কি সাইজ দিচ্ছে? ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার। জায়গাটা খুব ভালো। বল হলে তো লোকই থাকতো এই জায়গায়, কথা বোঝেন না কিছু। ভালো হলে মানুষের ঘর বানা থাকতো। ঘর বাড়ি বানাইতো না মনে হয়? নদীর পাড়ে এত সুন্দর পজিশন, পানির অভাব নাই, কথা বোঝেন জিনিসটা। একেবারে বার হয়ে গেছে জায়গাটা। হুম আমার মাথা ব্যথা করতেছে। ভাইরে ভাই, কলিজা কাঁপে উঠছে। আশেপাশে কি জানি হাঁটে, আশেপাশে হুম কি জানি হাঁটে, হাঁটা শব্দ। সাইড দিয়ে আছে ভাই, আমাদের পিছ পিছিয়ে আছে, দেখেন, খেয়াল করেন। পিছনে কি জানি হাঁটে, পিছনে পিছনে, কথা বলছেন? পিছনে পিছনে কি জানি হাঁটতেছে আস্তে আস্তে। দেখেন না, এই যে কত বললাম এই জায়গাটা, আমার ভাই, ওই জায়গাটা এই জায়গাটাই তো দেখেন, এই জায়গাটাই। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই। এই বেল গাছটা আর গাছ ভাই গরম ফিটে গেছে। এই যে বেলা দিয়ে আস্তে আস্তে মুখ পড়েন, ক্যামেরা মুখ পড়ে দিতে।
কুয়াশাটা বেড়ে গেল হঠাৎ করে। লাইটটা আবার হয়েছে ভালো করেন তো, লাইটটা আবার হয়েছে দেখি না, দেখেন তো দেখা যায় নাকি। আইসে। নিচে যায়। এই যে গাছটা দেখবেন, হুম এইখানটা দাঁড়াইছে এরকম করে। হুম। এই যে চোখটা, এই যে এই সন দেখা দিতেছে। সনের মতো দেখা যায় না এখানটা। ওই আস্তে হাই হাই হাই। ওরে বাবা, দাঁড়ান কেন, দাঁড়ান। দৌড় দেন না, দাঁড়ান। কোন জায়গায় বসে ভাই আমার? ওই জায়গায় যাওয়ার কোনো বিষয় নেই, আমি বললাম না যে জায়গায় যাবো। এই বেল গাছ কথা বলছেন, ওই ছোট্টটা বেল গাছ না? হ্যাঁ, এই দেখেন আপনার পিছনে যে বেল গাছটা না, এই বেল গাছটা। এই ভাই পানির কিনারে এদিকে আসুন দিনি জানো যায়। ভাই সালাম দিন তো ভাই। আসসালামু আলাইকুম। কি করে? আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। স্বাভাবিক কিছু সময়ের জন্য আসছি, আবার চলে যাবো। আপনাদের জায়গায় আপনারা থাকবেন। বাইরে ভাই পাগল হয়ে গেলাম তোর ভাই আমি। সালাম দেওয়া মানে কি বেল গাছ। হুম। গাছটা দেন নড়তেছে, এই গাছের কাছে কিন্তু আমরা কেউই যাইনি। দেখেন এই যে গাছটা নড়তেছে, দেখেন দেখছেন, এর দুজন যদি এখানে দাঁড়ানো, গাছটা এখানে নড়তেছে। আল্লাহ মাফ করো। শুরু হয়ে গেছে। এই দেখেন এই পাতাটা একাই নড়তেছে, দেখেন কোনো বাতাস নেই, দেখেন দেখছেন কোনো বাতাস কিন্তু আছে, দেখেন গরমে ঘামতেছি। দেখেন এই যে একটা নড়তেছে, দেখেন। গরমে কামতেছে মানে আমি আমার উইন্ডোকার খুলিয়া লাইছি। না আপনার যে বলুন বাতাস আছে, আপনার অন্য একটু পাতাগুলো খেয়াল করেন, দেখেন এখানে কোনো ইয়ে নেই, কিন্তু এই পাতাটা আর হচ্ছে এই পাতাটা দেখেন অনবর্ত নড়তেছে, যেটা পাতা ঝুলে আছে, আপনারা একটু দেখেন খেয়াল করে। দেখছেন এখনো নড়তেছে, দেখেন এখনো নড়তেছে। ইভেন কি ভিতরে কিছু পাতা নড়তেছে, দেখেন এটা কারণ কি দেখেন তো, এই দেখেন অটোমেটিক পাতাগুলো নড়তেছে, দেখেন এই যে পাতাটা নড়তেছে, দেখছেন এই যে পাতাটা নড়তেছে, এই যে পাতাটা নড়তেছে, এই যে পাতার কাছে থেকে দেখা দেখেন একাই নড়তেছে, দেখেন কিন্তু অন্য কোনো পাতা দেখেন কোনো নড়ার ইয়ে নেই, দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এদিকে দেখেন ভালো করে। আপনি পাতা দেখেন, পাতা একাই নড়ছে, আপনি পাতা সামনে হাঁট দিন, দেখেন এখন পাতাটা দাঁড়ায় গেছে, দেখছেন। এখন কিন্তু শীতের দিন, তো বাতাস থাকার তো কোনো কথাই নাই।
তারপর দেখেন কিছু কিছু পাতা খুবভাবে এমনভাবে নড়ে যেতেছে, মনে হচ্ছে পাতার পাশ দিকেও হেঁটেই গেলে যেরকম নরম হয় ঠিক সেরকমভাবে। আর ওই যে আলোটা দেখতেছেন এটা সম্ভবত কোনো একটা মুরগি বা মুরগি খামার সম্ভবত, ওইটা অনেক দূরে। তো এখান থেকে মোটামুটি প্রায় 300-400 গজ দূরে হবে একটা মুরগি খামার আছে, মুরগি খামার লাইট। এটা আবার কেউ অন্য কিছু মনে করেন না। স্পষ্ট হয়ে যে গাছের মধ্যে খাইলো না, এই যে এমনি ছিল, এমনি করে এক পাও টাইন দিয়ে এমনি হয়েছে। স্পষ্ট স্পষ্ট দেখুন। কোন জায়গায় কোন জায়গায়? ওই গাছটা আসলে আমি আস্তে 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 যাই, আস্তে যাই দেখেন। একটু লাইট দিয়ে একটু দেখা দেই। এই জন্য বললাম যে আপনি লাইটটা আগেই ঘোরাইন না। এই যে এই গাছটা, না না, পিছনের গাছটা, পিছনের গাছটা। পিছনের গাছটা। নাজল ভাই একা যায় না ভাই, চলো ভাই সামনে আসেন, সামনে যান, সামনে যান। দেখেন এখানে কিন্তু বাঁশ কেউ কাটে না, বাঁশ কাটলে কিন্তু বাঁশ পরিষ্কার থাকে। যেসব বাঁশঝাড় থেকে বাঁশ কাটা হয় সেসব বাঁশঝাড়ের গুঁড়া দেখবেন অনেক পরিষ্কার, যাতে কূপ দেওয়ার মতো একটা জায়গা থাকে। কিন্তু এই বাঁশঝাড়গুলো আমি যতগুলো বাঁশগুলো এখানে দেখছি, কিন্তু এখানে বাঁশ কেউ কাটেও না এবং পরিষ্কারও কেউ করে না এখানে। ওই গন্ধটা কিন্তু এই জায়গা নাই, দেখছেন? না, গন্ধটা ওখানে গেলে পাওয়া যায়। একটু একটু সাইলেন্ট, সবাই একটু সাইলেন্ট। পিছন থেকে হাঁটা শব্দ হচ্ছে। আমি হাঁটার শব্দের কথা কইতেছি না, বড় পাখনা দিয়ে বাড়ি দিলে যেরকম একটা ঘুম করে শব্দ হয় না, ওরকম একটা সাউন্ড হয়েছে কিন্তু। এটা তো যখন যদি গেলাম তখনই পাইছি একবার। আচ্ছা একটা জি দেখাই, এই দেখেন, এই দেখেন পাতাটা হ্যাঁ। কিভাবে নড়তেছে দেখছেন? হ্যাঁ, ওই যে থামে গেছে, দেখছেন থেমে গেছে। মনে হলো ডিস্ক ওই ব্রেক দেখেন আবার করছে, বেড়ে গেছে, দেখেন মনে হলো ডিস্ক ব্রেক করছে। দেখেন। এখন আপনারা যারা ভিউয়ার্স আছেন হয়তো বলবেন যে বাতাসে নড়ছে, কিন্তু আপনি আশেপাশে পাতাগুলো একটু দেখেন, এক ফোঁটা নড়ার নাম না। দেখেন ওইটার পাশে যে আম পাতাগুলো আছে ওইটা দেখেন, কিন্তু একটা পাতা কীভাবে দেখেন, হয়তো কোনো মাকড়সা জালের সাথে ওটা আটকা পড়ছে, কিন্তু কীভাবে নড়তেছে দেখেন। আসসালামু আলাইকুম। আপনারা এখানে যারা আছেন, আমরা জানি আপনারা এখানে আছেন, তো আমাদের কোনো ক্ষতি না করে, আমাদের গায়ে কোনো হাত না দিয়ে আপনারা আপনাদের উপস্থিতিটা একটু আমাদের বোঝান, আমরা যেন বুঝতে পারি যে না আপনি এখানে এখানে আছেন। কি অদ্ভুত ডাক! শিয়াল ডাক নাই, এখন সব নীরব হয়ে গেছে, হাফ হয়ে গেল। সব একবার নীরব। এই দেখেন এর একটা পাতা দেখে আপনাকে, এই দেখেন, দেখছেন কীভাবে নড়তেছে?
নতুন সুরে একটা ঘু শব্দ পাইছেন না? হুম। এই ভাই দেখেন গাছটা কিভাবে নেড়লো দেখেন। আল্লাহ ভাই আপনি সরেন এখান থেকে সরেন। আপনাদের জন্য বলতেছে আপনারা ক্যামেরার সামনে থাকেন। বাইরে ভাই কি হইতেছে এটা? এই যে পাতাটা দেখেন, দেখেন পাশের পাতাটা কিন্তু শুকনো, সেটা কিন্তু নড়তেছে না, শুধু একটা পাতায় নড়তেছে। আমার মনে হয় যে গাছের এই পাতাগুলো যে নড়তেছে, সিঙ্গেল পাতাগুলো, এগুলো নইরাও মনে হয় আমাদের কিছু একটা বুঝাইতেছে যে এখানে কিছু একটা আছে। কিন্তু এত শুকনো পাতা দেখেন আছে, কিন্তু সব পাতা কিন্তু নড়তেছে না। না, এই একটা পাতা দেখেন কিভাবে নড়তেছে, দেখেন ওই যে ওই পাতাটা কিন্তু আপনার ওই ব্যাগ ঝুলে রয়েছে, ঠিক না? দেখেন ওই যে পাতাটা, কিন্তু এই একটা নড়তেছে। রাজীব ভাই হুম আমরা একটু পিন পতন সাইলেন্ট থাকি, হুম। কিছু সময় আমরা বোঝার চেষ্টা করি। শোনো ভাই, এদিকে এদিকে মুখ পান। হুম। ভাই এই জায়গা থেকে বাইরে থেকে ভাই ফলো করে এই গাছটার উপর লাইট আসতে পারে, আসতে লাইট না দেবো না, লাইট বন্ধ করে আগে একটু দেখে নি, তারপরে বন্ধ করি আমি। এই গাছ থেকে তো আমাদের লাইটের স্বল্পতার কারণে ভিউয়ারদের দূরে কিছু দেখাতে পারতেছি না, যেটুকু আলো আছে হয়তো আমরা নিজের একটু ঠিক মতো দেখতে পারতেছি। রাজীব ভাই হুম বাম পাশে কিন্তু পানির কিনারা, হুম। বেশি কাছাকাছি যাওয়া যাবে না। এটা হচ্ছে খাল। আচ্ছা আমি একটু মাঝখানে গিয়ে দাঁড়াইয়া একটু নীরব। একেবারে নীরব থাকতে হবে, তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনো শব্দ টব্দ হয় কিনা। হঠাৎ করে পরিবেশটা কিন্তু একবার নীরব হয়ে গেল, যে পাখি ডাকতেছিল বা ওই আওয়াজটা আসতেছিল বা শিয়ালের ডাকটা আসতেছিল, কিন্তু এখন কিন্তু সেরকম কোনো আওয়াজই নেই। হুম খেজুরের গাছের এত রসের চাহিদা বর্তমানে, তাই না? হুম হুম। দেখেন না, গাছ ভালো গাছ, কিন্তু কখনো এসে এখানে আগে মনে হয় কাটা হইতো, এই জন্য নিচে একটু। কাটছে যখন, বুঝছেন না, যে কাটছে না 2-3 বছর কাটছে, দেখছে আর বাকি জীবনে হাত দেয় না এখানে। কয়বার, একবার দুইবার তিনবার কাটা হয়েছিল গাছটা। 3 বছরই মনে করেন 3বার কাটছে, এরপরে যখন এর কি এই গাছটা তো মানে কাটাই হয় নাই মনে হয়, দেখছে কাটাই দেয় না, মারাই গেছে এমনি। গাছটা মারাই গেছে। কথা বলছে। এই আরেকটা গাছ।
নাম্বার ছাড়া খালের ভিতর থেকে মানে বাজারের মধ্যে উঠতেছে বুঝছেন খালের ভিতর থেকে ওই খালের মধ্যে থেকে উঠে আসছে ওই খালের বাজারের পিছন দিয়ে উঠতেছে সবাই এগিয়ে না বিষয় না সামনে স্ট্যান্ড না শব্দ পান মানে বাসের উপর দেখে হাঁটতেছে। এক বাস থেকে আরেক বাসা যাইতেছে এটা এই দেখেন সেই পাতাগুলো আবার নড়তেছে। সব পাতা নড়ে না, যেগুলো দেখবেন একটা পাতা নড়তেছে। এইখানের ভাই বেশি কিনারে যায় না, থাকালি হ্যাঁ কিন্তু আমাদের আশপাশেই আছে বুঝছেন ভাই এখানে একটু সাইলেন্ট, একেবারে সাইলেন্ট। এই দেখুন আবার সরে গেছে আস্তে আস্তে দেখছেন কালো গেল। এই গেল শব্দ পাইছেন শব্দ দেখছেন একটা শব্দ সুর শব্দ দিচ্ছেন আলোটা দেখছেন আছে, নাকি? হ্যাঁ। হ্যাঁ হাইটে যে গেল এই কথা বলতেছে না, লোক যেতেছে। নাজমুল ভাই, নাজমুল ভাই, একটা ঘুমানোর শব্দ হলো না একটা? ঘুমালে শব্দ হইল
একবার শিয়ালের চেঁচামেচি খুব বাইরে যায়, আবার একবার খুব নীরব হয়ে যায়। আবুল ভাই জি। তো ঢুকেন তো গ্রুপে, হ্যাঁ? তো লাইভে ঢুকেন। হয়েছেন ভাই? হুম, চিকুন কান্না শব্দ। এখন নেই, কান্নাটা এই সাইডটা হুম, এদিকে আসছে। এখন শব্দ না করুন। আবুল ভাই এদিকে আসেন। আস্তে একটু চুপ থাকে, নীরব থাকে, নীরব থাকে, নীরব থেকে শব্দ করার চেষ্টা করেন। অটোমেটিক পাতা পড়ে গেল এটা। গাছটা অনেক পুরনো তাই না? আম গাছ। শব্দ আসতেছে কিন্তু অনেক। ভাই কিছু একটা মুখ করছে এখান থেকে এই বাসের ধারের ওই কোনার থেকে। আগে লাইট মারার বিষয় কি? খাবার সাথে সিরিয়াস পরিস্থিতি না হলে লাইট মারবে না। একদম ওই কর্নারটা না, ওই ফাঁকা জায়গাটা না, হুম হুম। এই বাসার থোপার তো মনে হলো ওই বাসার থোপায়। আমি তো বললাম আগে, ওই সময় বললাম না যে কে জানবেন উঠে খাবার পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আশপাশে যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে আপনাদের উপস্থিতিটা আমাদেরকে একটু বোঝাবেন দয়া করে, বিনা ক্ষতিতে। হোক সেটা কোনো গাছের ডাল নাড়িয়ে কিংবা কোনো গাছের ডাল ভেঙে, যেভাবে আপনাদের ইচ্ছা হয়, কিন্তু আমাদের কোনো ক্ষতি না করে। এই যে
ওই শব্দ পাশটা শব্দ পাইছেন? আসছে বাসের পিছন থেকে, হ্যাঁ বাজারের পিছন থেকে শব্দ আসছে, শব্দ আসছে। শব্দটা আসছে এখান থেকে। পিছন সাইডে দুই সাইডে খাল দেখেন, পুরো জঙ্গল দেখছেন, পুরো জঙ্গলের দিকে। খুব ভয়ঙ্কর একটা শব্দ। পাইছেন? গুমরানের শব্দ পাইছেন? হ্যাঁ হ্যাঁ 100%। মোবাইলে শুনতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু আমি শুনতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইড দিয়ে আচ্ছা একটু চুপ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক এখান থেকে 2বার গুঙ্গানি দিছে, ভাই রে ভাই, জানি না মোবাইল আসছে কিনা। দেখেন ভাই আমার একই অবস্থা, ওই হাতের পশম খারাপ, ভিতরে হয়ে গেছে। গরম হয়ে গেছে ভিতরে আমার। আপনি কি দয়া করে আপনার উপস্থিতি আর একটু বুঝাবেন আমাদের? সানার ভাই কই? সামনে রয়েছে। আচ্ছা সবাই একটু মোবাইলের সামনে থাকেন, যাতে কেউ মনে না করে যে আমার পিছন থেকে সাউন্ড করতেছি। আপনি কি আপনার উপস্থিতি আরেকবার আমাদের বোঝাবেন? দয়া করে আরেকবার আপনার উপস্থিতি একটু বোঝান, আমাদের কোনো ক্ষতি না করে, কোনো গাছের ঢাল ভেঙে কিংবা কোনো গাছ নাড়িয়ে কিংবা যে শব্দটা আপনি করলেন, এই শব্দটা করে আপনি আমাদের উপস্থিতি বোঝাতে পারেন। আমরা আপনাকে আর বিরক্ত করবো না, আপনি আরেকবার করলে আমরা চলে যাব। আপনি আমাদের আরেকবার বুঝান যে আপনি এখানে আছেন, আমরা চলে যাব। আমরা আপনার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাইছি। পাইছেন? হুম আশেপাশে আছে। দয়া করে আরেকবার আমাদের একটু আপনার উপস্থিতি বুঝান, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আপনি আমাদের আশেপাশে আছেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে আর বিরক্ত করব না, আপনার জায়গায় আপনি থাকবেন। তো আমাদের কোনো ক্ষতি না করে, আমাদের গায়ে স্পর্শ না করে আপনার উপস্থিতি আপনি আরেকবার একটু বুঝিয়ে দেন, আমরা যেন বুঝতে পারি যে আপনি এখানে থাকেন। হোক সেটা কোনো গাছের ডাল নাড়িয়ে, ওই যে গাছের পাতা পড়ছে, বা কোনো গাছের ডাল ভেঙে, বা যে শব্দটা আপনি করলেন এই শব্দটা আবার করে আমাদের বোঝাইতে পারেন। শব্দ পাইছেন? হুম একটা শব্দ হয়েছে। এখানে থাকে ঠিক হবে আর? না ভাই চলুন আস্তে আস্তে বেরোই। বেরোয় যাই। ধন্যবাদ। যেহেতু আমাদের কাছে আসলে দুর্ভাগ্য, আমাদের কাছে আলোরও স্বল্পতা, ডিভাইসও নাই। প্লাস কোনো ডিভাইসও নাই। পেটোমিটার নাই, সিমটম ভালো করে দেখাতে পারবে।
তো আমরা চলে যাচ্ছি, আমাদের দয়া করে আমাদের পিছিয়ে আসবেন না, আপনারা আপনাদের জায়গায় থেকে যান, আমরা চলে যাচ্ছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরাও আল্লাহর মাখলুকাত, আপনিও আল্লাহর মাখলুকাত। সে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনি আমাদের পিছু আসবেন না এবং পরবর্তীতে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। না এদিক দিয়ে আসো। চলার পথে কেউ থাকলে দয়া করে সরে থাকবেন। চলার পথে যদি কেউ থেকে থাকেন আপনারা একটু সরে যাবেন। আপনারা অদৃশ্যে থাকেন, অদৃশ্যে দেখার ক্ষমতা আমাদের নেই। ভাই অস্থিরতা কাজ করতেছে। হুম। এখান থেকে বন্ধ করে দেন। আচ্ছা, আপনি একটু লাইটটা একটু মোবাইলটা একটু ধরেন। আসসালামু আলাইকুম, আমি এমডি রাহুল ইসলাম রাজীব। আজকে আমাদের টেরিবল নাইট ট্যুরস টিএনটির প্রথম লাইভ। যদিও লাইভে কোনো ভিউয়ার ছিলেন না, তো সেটি নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, কোনো আফসোসও নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লাইভটা আজকে শুরু করার কথা ছিল রাত 12টার সময়, কিন্তু এক জায়গায় একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম আমরা সবাই, সেখান থেকে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে। আর যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের কাছে আলোর স্বল্পতা আছে। মানে আলোকিত করার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমাদের কাছে নাই। প্লাস অন্যান্য ইনভেস্টিগেটররা যেসব মিটার ইউজ করে, কেটু মিটার বলেন, ইএমএফ মিটার বলেন, থার্মাল মিটার বলেন, কোনো মিটারই আমাদের কাছে নেই। সম্পূর্ণভাবে বলতে গেলে একটা অপ্রস্তুত যুদ্ধক্ষেত্রে আমরা আসছি, অপ্রস্তুত হয়ে। তো যাক, সেটা কোনো ঘটনা না, আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আমাদের সব কিছু একদিন হবে। আর এটা আমাদের গ্রুপের প্রথম লাইভ, বারবারই বলে আসতেছি, পরীক্ষামূলক একটি লাইভ। আমাদের পরবর্তী লাইভ আসবে, একটু সময় লাগবে, একটু লেট হবে। তবে পরবর্তীতে এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে অনুরোধ, নেক্সট লাইভ যখন আমরা শুরু করি তখন সরাসরি আমাদের সাথে থাকবেন, যদি ভালো লেগে থাকে। আর লাইভ চলাকালীন সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো দুষ্টুতি আপনারা খুঁজে পান, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আছি আমি রাহুল ইসলাম রাজীব, আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সানোয়ার ভাই, আছে আমাদের আসসালামু আলাইকুম। আমাদের লাবলু ভাই, ক্যামেরার আর ক্যামেরার পিছনে আছে আমাদের নাজমুল হাসান ভাই। তো লাইভ আমরা চারজনই করব, হয়তো মাঝে মধ্যে দু একজন থাকবে, দু একজন থাকবে না, কিন্তু এই চারজন মিলেই আমাদের টিমটা। তো আশা করব পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার কমেন্টস করবেন, যাতে আমরা বুঝতে পারি যেন আপনারা আমাদের পাশে আছেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।